সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টালে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই নিজের নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নিজের মেরিট লিস্ট এবং কলেজ প্রিফারেন্স দেখে নিয়েছো। আজকের এই ভিডিওতে কিভাবে তুমি কলেজে অ্যাডমিশন নেবে স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেসটা দেখাবো। সুতরাং ভিডিওটি সকলের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের বন্ধুদের গ্রুপের সাথে অবশ্যই শেয়ার করে দিও যাতে সকলেই নিজে নিজে মোবাইল থেকেই অ্যাডমিশন হতে পারে। তো চলো ভিডিওটি শুরু করছি। তার আগে বলবো, আগামীতে কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকলের সাথে শেয়ার করো। তো তুমি তোমার মোবাইল থেকেই যে কোনো ব্রাউজারে গিয়ে wbcap.in সার্চ করো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল সার্চ করলে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে গেলেই তোমার সামনে এইরকম পেজটি ওপেন হয়ে যাবে। তোমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে অসুবিধা হলে তুমি তোমার আইডি এবং ওটিপি দিয়ে, অর্থাৎ মোবাইলে যে ওটিপি আসবে সেটি দিয়েও লগ ইন করতে পারবে। আমি এই প্রক্রিয়াটি কম্পিউটার থেকে দেখাচ্ছি যাতে বড় করে দেখানো যায়। তোমরা মোবাইলে লগ ইন করলে একই রকম দেখতে পাবে, কেবলমাত্র সমস্ত ইনফরমেশনগুলো পরপর নিচে নিচে দেওয়া থাকবে। লগ ইন করলেই তোমার সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে, যেখানে অ্যাপ্লিকেশন আইডি, তোমার অ্যাড্রেস, মোবাইল নাম্বার, মেল আইডি ইত্যাদি যাবতীয় তথ্য দেখতে পাবে। এখানে একদম ডান পাশে যেমন দেখতে পাচ্ছ মাই প্রেফারেন্স, ঠিক একই রকমভাবে তুমি মোবাইলে লগ ইন করলে একদম নিচের দিকে দেখাবে। তো মাই প্রেফারেন্সে যে সমস্ত কলেজে অ্যাপ্লিকেশন করেছো সমস্ত কলেজের নাম শো হবে। তোমার মেরিট ইন্ডেক্স এবং কলেজের সিট ক্যাপাসিটি অনুযায়ী তুমি যদি প্রথমবারই কলেজে ভর্তির সুযোগ পাও, তাহলে প্রথম প্রিফারেন্সে যে কলেজের নাম চুজ করেছিলে সেই কলেজে ভর্তির সুযোগ পাবে। যেমন এখানে দেখতে পাচ্ছ মালদা কলেজ বোটানিতে আমি অ্যাপ্লাই করেছিলাম, অ্যালোটেড দেখাচ্ছে, অর্থাৎ এই কলেজে বোটানি সাবজেক্টে অ্যাপ্লিকেশন করার জন্য বা ভর্তি হওয়ার জন্য আমার সুযোগ রয়েছে। বাকি কিন্তু কোনো কলেজেই এখনও পর্যন্ত সুযোগ আসেনি। যদি এই সাবজেক্টে বা এই কোর্সে ভর্তি না হই, তাহলে পরবর্তীতে আমাকে সেকেন্ড বা থার্ড প্রেফারেন্সগুলো শো হবে। এই কলেজে ভর্তি হওয়ার জন্য যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে সেখানে কিন্তু বলা রয়েছে। যেমন দেখো 4 ইয়ার বিএসসি অনার্স অথবা রিসার্চ ইন বোটানি, সাথে মাইনর সাবজেক্টে জুওলজি এবং কেমিস্ট্রি, কবে অ্যাপ্লিকেশন করেছিলাম, অ্যাডমিশন ফিস কত রয়েছে, টোটাল কোর্স ফিস কত রয়েছে 4 বছরে, আমার প্রিফারেন্স কি রয়েছে, অর্থাৎ প্রথম প্রিফারেন্স রয়েছে, এই সমস্ত ডিটেলস কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ বা দেখতে পাবে। এবার ঠিক পাশেই দেখতে পাচ্ছ কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন প্রভিশনালি সিলেক্টেড, অ্যাডমিশন অ্যালোটেড বাই আপ টু 18 জুলাই 2024 রাত্রি 12টা পর্যন্ত আমাকে ভর্তি হতে হবে। আদারওয়াইজ যদি ভর্তি না হয় তাহলে কিন্তু আমাকে বাতিল করা হবে এবং নেক্সট যে প্রিফারেন্স সেই প্রিফারেন্সের সুযোগ দেওয়া হবে। টেক অ্যাডমিশনে ক্লিক করলে তোমার সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপরে তুমি দেখতে পাবে সিলেক্ট ইয়োর সিট, অর্থাৎ মালদা কলেজে পড়ছি এবং কোন ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে এই মালদা কলেজ সেটাও শো করবে এবং কোন কোর্সের জন্য অ্যাডমিশন নিচ্ছি সেটাও শো করবে। তারপরে দেখতে পাচ্ছ সিলেক্ট সিট, অর্থাৎ কোন ক্যাটাগরি সিটের জন্য অ্যাপ্লিকেবল, আনরিজার্ভড রয়েছে, আনরিজার্ভডে আমি ক্লিক করে দিলাম। তারপরে লেখা রয়েছে ডু ইউ ওয়ান্ট আপগ্রেডেশন, অর্থাৎ তুমি কি এটা আপগ্রেডেশন করতে চাইছো। তো এখানে এটা ডিসেবল রয়েছে, তো আমি এখানে কিছুই করতে পারিনি। তারপরে দেখো মাইনর যে সাবজেক্ট সেই সাবজেক্টটা আমাকে শো করেছে এবং কত টাকা রয়েছে সেই অ্যাডমিশন ফিসটাও দেখিয়েছে। তারপরে আমি প্রসিডে ক্লিক করলাম। প্রসিডে ক্লিক করলে দেখাচ্ছে যে অ্যাডমিশন উইল বি কন্টিনিউড, তো কন্টিনিউয়ে ক্লিক করলাম। তারপরে এখানে আরও কিছু অপশান দেখালো, অর্থাৎ কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেশন করছি, মেজর সাবজেক্ট প্লাস টাকার অ্যামাউন্ট ইত্যাদি সমস্ত কিছু কিন্তু এখানে শো করে দিল। তারপর ডিসক্লেমার আছে, প্রথমেই রয়েছে তুমি সজ্ঞানত সমস্ত কিছু সঠিক ইনফরমেশন দিয়েছো। সেকেন্ডে রয়েছে যে সমস্ত কিছু অরিজিনাল ডকুমেন্টস নিয়ে ভেরিফিকেশন করাতে হবে নিজস্ব কলেজে। থার্ডে রয়েছে যেটা প্রভিশনাল অ্যাডমিশন রয়েছে, ফিজিক্যাল ভেরিফিকেশনের করার পরেই তোমার অ্যাডমিশনটা কনফার্ম হবে। এই সমস্ত আই এগ্রিতে ক্লিক করে তারপরে নেক্সট দেখতে পাচ্ছ প্রসিড টু পেমেন্ট, প্রসিড টু পেমেন্টে ক্লিক করলে তারপরে তোমার নাম সহ, ইউনিভার্সিটির নাম সহ, কোন কলেজে ভর্তি হচ্ছে ইত্যাদি সহ তোমার সমস্ত ইনফরমেশন দেখতে পাবে, টাকার অ্যামাউন্ট দেখতে পাবে। তারপরে দুটো অপশন রয়েছে বিল ডেস্ক, তো তুমি বিল ডেস্কে ক্লিক করলে তারপরে প্রসিডে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করলে যে পেমেন্ট করার অপশন সেই পেমেন্ট করার অপশনটা তোমার সামনে শো হবে, যেখানে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড,
কার্ড, ডেবিট কার্ড, কিউআর কোড, ওয়ালেট, ইউপিআই সমস্ত অপশন রয়েছে। তো এখন সহজ পদ্ধতি আমাদের কিউআর কোড রয়েছে। তো জাস্ট কিউআর কোডে ক্লিক করলাম। কিউআর কোডে ক্লিক করলে তোমার কোন কিউআর কোডে চাইছো, অর্থাৎ এখানে ভীম ইউপিআই অপশন রয়েছে একটি, তুমি সিলেক্ট করলে তারপরে কিউআর কোডটা ওপেন হয়ে যাবে। কিউআর কোড স্ক্যান করে তুমি সহজেই পেমেন্ট করতে পারবে। পেমেন্টের সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে কিউআর কোড দ্বারা পেমেন্ট। আমি আরও একটি পদ্ধতি দেখাচ্ছি ইউপিআই কীভাবে পেমেন্ট করবে। যদি কিউআর কোড দিয়ে পেমেন্ট না করতে চাও তাহলে ইউপিআই পেমেন্ট করতে পারো। ইউপিআই ক্লিক করলে তোমার নিচে ইউপিআই আইডি দিতে বলবে, ইউপিআই আইডি দেবে, তারপরে মেক পেমেন্টে ক্লিক করলে তোমার পেমেন্ট হয়ে যাবে। আদারওয়াইজ এখানে আবারও রয়েছে শো কিউআর কোড। তো কিউআর কোড শো করতে গেলে এটা কিন্তু আবারও শো হয়ে যাবে। তো এই হচ্ছে স্টেপ বাই স্টেপ সমস্ত ইনফরমেশন। আশা করি তোমাকে সমস্তটা বোঝাতে পেরেছি। যদি মনে হয় আজকের ভিডিওটি তোমার জন্য খুব হেল্পফুল হয়েছে তাহলে অবশ্যই সকল বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে সকলেই একই রকমভাবে সহায়তা পেতে পারে। এবং তুমি চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আগামীতে কলেজ ইউনিভার্সিটির যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।